আজকে আমার মেয়ের আর আমার মন চাইছে মোমো খাই, কিন্তু বাড়িতে চিকেন নাই গা, তো কি করার। মোমো যেহেতু খাইতে মন চাইছে, যাই হোক করে মোমো আজকে বানাই আসারমো। এর আগে তো আপনারা দেখছেন পাঙাশ মাছের মোমো, আজকে বানাবো নুডলসের মোমো। এসব আকাম্মা বুদ্ধি কিন্তু আমার না, এসব আকাম্মা বুদ্ধি হচ্ছে আমার মেয়ের। আর এই বুদ্ধিটি পাইছে সব আমার ভাইয়ের কাছ থেকে। এই আজগুবি কাজকর্ম অয় ছাড়া আর ওর মামাই ছাড়া কেউ করে না। তো নুডলসের এই মোমো বানাইতে হলে প্রথমত নুডলস সিদ্ধ করে নেওয়ার লাগবো। এরপর কালারফুল করার লাগিয়া, একটু সুন্দর দেখার লাগিয়া আমি ফুড কালার ইউজ করছি। আপনারা যদি রেড কালার মোমো বানাইতে চান তাহলে ইউজ করতে পারেন, আর নাইলে নাই। আমরা রেড কালার মোমো বানাবো, তার জন্য একটু ফুড কালার ইউজ করছি। তো যেভাবে নুডলস সিদ্ধ করে নুডলস রান্না করা হয়, আমরা ঠিক ওইভাবেই নুডলস সিদ্ধ করে নুডলসটা রান্না করে নেব। তো আমার নুডলস সুন্দর করে সিদ্ধ করা শেষ। এবার নুডলসের যাবতীয় যা লাগে তাই দিয়ে আমি নুডলসটা ভাজি করে নিব। তো নুডলসটা ভাজি করার লাগে আমি প্রথমত কড়াই তেল দিয়ে নিছি, তারপর পেঁয়াজ আর মরিচ কুচি আর ধনেপাতা দিয়ে দিতেছি। তো এইগুলো দেওয়ার পরে আমি নুডলসের যে মশলাটা আছে মশলাটা দিয়ে দিছি অফ ক্যামেরায়। তো এইগুলার আমি সুন্দর করে হালকা ভাজি করে নিছি। তো এই সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আমার মেয়ের আবিষ্কৃত একটা রেসিপি। আমাকে এটা বানাইতে বলে আমার মেয়ে কিন্তু পড়তে গেছে গা। তো আমার মেয়ে পড়ে এসে খাবে, আমি সেই হিসাবে বানায় রেখে দিতেছি। পরে এসে আমাকে বলবে যে আম্মু তুমি আমার জন্য মোমো বানাইছো। তো আমার মেয়ে যেহেতু বলছে আমার তো মোমো বানানোই লাগবে, তো আমি মোমো বানায় ফেলতেছি। তো আমি আটাতেও অল্প পরিমাণ ফুড কালার ইউজ করছি, দিয়ে এভাবে ডো করে নিছি। তো গোল গোল করে ছোট ছোট রুটি বেলে নিছি। তো এই যে এমন পাতলা পাতলা রুটি বেলা লাগবে। এর ভিতরে আমি নুডলসের এই পুরটা ইউজ করব, তারপর সুন্দর করে আর কি মুড়ে দিব। আমি মোমো তেমন শেপ পারি না, তো যা পারি সেরকম ভাবে আমি মোমোর কিছু শেপ দিয়ে নিলাম। তো আপনারাও বাসায় একবার না একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক মজা লাগবে। তো আমার প্রায় সব মোমো ফোল্ডিং করা শেষ। আমি সবগুলাই একরকমই করছি, অন্যরকম করি নাই, কারণ অন্যরকম করলে দেখতে ভালো লাগতো না, এর জন্য সবগুলা একই রকম করছি। এবার আমি একটা বোলে পানি গরম করতে দিছি, এটাকে স্টিম করব দেখে। তো পানিটা গরম হয়ে গেলে আমি এর উপরে স্টিম করতে দিয়ে দিব। তো যাদের বাসায় রাইস কুকারে এরকম স্টিমার আছে তাদের জন্য আরো ভালো, মোমো স্টিম খুব ভালো হয়, কয়েক মিনিটের ভিতরে মোমো হয়ে যায়। তো এই তো দেখো আমার অলমোস্ট মোমোর উপর দিয়ে ভাপ উঠতেছে। এবার আমি ঢাকা দিয়ে ধুয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর আমি তুলে দেখলাম আমার মোমো অলমোস্ট হয়ে গেছে। এরপর আমি মোমোটা সার্ভ করলাম। মোমোটা সার্ভ করার পরপরই আমার মেয়ে চলে আসছে, ওকে আমি খাইতে দিলাম। তো এখানে অনেক মানুষ ছিল, যার জন্য আমি রিয়েল ভয়েসটা নিতে পারি নাই। তো আমরা সবাই মিলে অনেক অনেক মজা করে খাইছি। আমার কাছে তো দুর্দান্ত লাগছে, আর আমার মেয়ের কাছে কেমন লাগছে আমি এখন ভয়েস দিয়ে আপনাদেরকে শোনাবো। আমার অনেক ভালো লাগছে, তোমরা অনেক ট্রাই করবা। তো আমার মেয়ের কাছ থেকে তো রিভিউ শুনলেন। আমার মেয়ের এখন ঠান্ডা লাগছে, যার জন্য কথা বলতে পারতেছে না তেমন, তাও যা একটু বলছে আলহামদুলিল্লাহ। সবাই ওর জন্য দোয়া করবেন, ওর প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।